জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সব ছক ওলটপালট, আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র হবে না জানিয়ে দিল আমেরিকা। ট্রাম্পের বিশেষ দূতের গোপন রিপোর্টে নির্বাচনের আগে ইউনি সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নাম সর্বস্ব প্রহসন, আন্তর্জাতিক সতর্কতা। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বহির্বিশ্বের চাপে নড়েচড়ে বসেছে ইউনূসের সরকার। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে নয় বরং এপ্রিলেই হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ম্যাজিস্ট্রেটকে দেখে নেওয়ার হুমকি রুমিন ফারহানার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নাজিরাবাজারে জুতা কারখানায় আগুন আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা, হামলার নেতৃত্বে দুজন, লাশ নিয়ে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষ, গুলিতে দুজন নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোন জরিপে দেখা গেছে বাংলাদেশের ৬৯% মানুষ চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তবে এই সরকারের আচরণ দেখে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে দাবি জানায় জাতিসংঘ। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। শুধু তাই নয়, ধীরে ধীরে ১০৬টি দেশ শেখ হাসিনাকে সমর্থন ও সহযোগিতা করছে। তারা বলছে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বহির্বিশ্বের চাপে নড়েচড়ে বসেছে ইউনূসের সরকার। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে নয় বরং এপ্রিলেই হবে এবং সেই নির্বাচনের আগেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এমনটি জানিয়েছে বহির্বিশ্বে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হলে নির্বাচন পুরোপুরি বন্ধ করতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। এবার কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগ নামক দলটির। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে নির্বাচন বন্ধ করার বার্তা এসেছে। তারা জানিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা অবৈধ। আওয়ামী লীগ নামক বড় দলটিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে। তারা জানিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন করা হবে এপ্রিলে। বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে কি তবে কিংসা উল্টে যাওয়ার সময় এসেছে? ওয়াশিংটনে নির্ভরযোগ্য স্রোতগুলো দাবি করছে যে মার্কিন বিশেষ দূত অ্যালবার্ট কম্বিশ এবং মোর স্তান এর তৈরি করা একটি গোপন প্রতিবেদন এখন হোয়াইট হাউসের টেবিলে। রিপোর্টে এক অভাবনীয় মন্তব্য করা হয়েছে। তাদের মতে আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থন পুষ্ট দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রাখা মানে হল গণতান্ত্রিক আত্মঘাতা। আমেরিকার এই নতুন সুর কি তবে ১২ ফেব্রুয়ারি সাজানো নির্বাচনের উপর মরণ কামড় দিতে যাচ্ছে? কেন হঠাৎ করে ওয়াশিংটন আওয়ামী লীগই প্রয়োজনীয়তা অনুভব করছে? কেন এই ভৈবদন? গোপন রিপোর্টে দাবি করা হয়েছে আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে কট্টরপন্থী ধর্মীয় শক্তির উত্থান ঘটেছে। আমেরিকা আশঙ্কা করছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের অভয়ারণ্যে পরিণত হতে পারে। ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে রিপোর্টে বলা হয়েছে জনগণের সমর্থন ছাড়া এবং রাজনৈতিক বহুত্ববাদ বিসর্জন দিয়ে কোনো সরকারই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা দিতে পারবে না। আরও জানিয়ে দেব ম্যাজিস্ট্রেটকে দেখে নেওয়ার হুমকি রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্থার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ গদ এলাকায় এ কাণ্ড ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি আরও বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।
হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা 18 লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। আরও জানিয়ে দেব, ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা, হামলার নেতৃত্বে 2 জন, লাশ নিয়ে বিক্ষোভ। ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমরের এক কর্মীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় নেতৃত্ব দেন স্থানীয় 2 ব্যক্তি। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে সালমান ওমরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে গতকাল শুক্রবার সন্ধ্যায় তার কর্মী নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার বাড়ি উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাগপাড়া রামসিংহপুর গ্রামে। এ ঘটনায় বিএনপির স্থানীয় 3 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে নজরুলের লাশ নিয়ে ধোবাউড়া উপজেলা সদরে বিক্ষোভ করেছেন সালমান ওমরের সমর্থকেরা। এ সময় এই আসনে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। ময়মনসিংহ 1 আসনে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে তার একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। কার্যালয়টি উদ্বোধনের কিছুক্ষণ পর সন্ধ্যা 6টার দিকে সেখানে হামলা চালায় বিএনপির প্রার্থীর সমর্থক আজহারুল ইসলাম ও আবদুল্লাহ আল। আরও জানিয়ে দেব, কুমিল্লায় 2 পক্ষের সংঘর্ষ, গুলিতে 2 জন নিহত। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। শুক্রবার 16 জানুয়ারি দুপুর 12টার দিকে উপজেলার আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালে আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক নিহত হন। এই ঘটনায় আরও 12 থেকে 15 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে একই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামের বাসিন্দা।